আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি পেঁপে কিভাবে সহজে এবং সুন্দর করে রং করতে হয় তার ধারণা দেব। দেখুন, রং করার আগে চারপাশে এক পাশে সুন্দর করে বর্ডার করে নিতে হয়। আমরা এখানে তিনটি রং ইউজ করব, তাই 3-4টি রং ইউজ করতে পারি। আগে এই পাশে সবুজ করার কারণে আগে সবুজ করে নিচ্ছি বর্ডার, তারপরে ধীরে ধীরে দেখুন গাঢ় থেকে হালকা করছি। সব ছোট বন্ধুরা যখন আঁকবে গাঢ় থেকে হালকা করে নেবে। দেখুন, সবাই মনোযোগ সহকারে করুন। একজন বাচ্চাও যদি উপকৃত হয় তাহলে আমার এই ভিডিওটি করার সার্থকতা থাকবে। আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবেন একটা মন্তব্য করে জানিয়ে দিতে, তাহলে আরও বেশি অনুপ্রাণিত হব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কিভাবে আমরা রং করতে পারি তার ধারণা পাব। এরপরে কমলা যেভাবে রং করেছিলাম সবুজ, সেভাবে রং করলাম কমলা রং। দেখুন, কমলা যেন সবুজের ভিতরে না চলে যায় সেদিকে লক্ষ্য রাখব। খুব মনোযোগ সহকারে দেখবেন সবাই। অনেক ধৈর্য ধরে রং করতে হবে, ধীরে ধীরে। যত চর্চা করবেন আপনার ধীরে ধীরে উন্নত হবে। এরপর টিয়া মিক্স করে দেব। দেখুন, গত ভিডিওতে আমরা পেঁপে আঁকার সহজ নিয়ম দিয়েছি, আর এই ভিডিওতে পেঁপে সম্পূর্ণ রং করার সহজে সুন্দর করে করার নিয়ম দিলাম। নতুন নতুন ছবি আঁকার ভিডিও পেতে প্রাকৃতিক দৃশ্য, গান, শিল্প, সংস্কৃতি সব ধরনের ভিডিও আমাদের এই পরিবারে পাবেন। সবাই যুক্ত থাকবেন নিয়মিত। ছবি আঁকা যে কোনো সিলেবাসের বা যে কোনো ছবি প্রয়োজন হলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সেই ছবিগুলো আপলোড করার। কালো বর্ডার দিব সর্বশেষে। কালো বর্ডারটা একটু সোশ্যালও করে নেব। সবাই একটু লক্ষ্য রাখুন, ধীরে ধীরে কালো বর্ডারটি করবেন যেন রংটা ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।